কোনো কাজ নেই? উঠতে বসতে পটি করতে ইস্যু করতে ঘুমাতেও তোমাকে খেতে হবে। তোমার এত খাওয়া দেখে আমার তো ভয় হয়, কোন দিন না জানি চিকেন লেগ পিস মনে করে আমাকে গিলে খাও। ঘরে খাবার না থাকলে তোমাকেও গিলে খেতে পারি বিপস। খাবার ভালোবাসি রে, আমি খাবার ভালোবাসি। খাবার খেলে খিদার স্মৃতি ভুইলা থাকি রে। মাইরা ফেলা রে, আমারে মাইরা ফেলা। এই খাদক বউ নিয়ে আমি কোথায় যাব রে? সারাদিন শুধু খাই আর খাই, যেখানে যা পাই তাই খাই। কোথাও যাওয়ার দরকার নেই, ওই যে সামনে মুদিখানার দোকান দেখা যাচ্ছে, ওখানে আমাকে নিয়ে চলো। আমি বিস্কুট খাবো, চানাচুর খাবো, সব খাবো, সব খাবো। এসো এসো বলছি। এই এক মিনিট, ওগো এই ড্রামে সব কি মধুর মতো দেখতে? বৌদি, ওই ড্রামে শুধু মধু না পেট্রোলও আছে। ও মা, পেট্রোল? আমি পেট্রোল কোনোদিনও খাইনি। আমি খাবো পেট্রোল। আরে মাইরি, আরামজাদিকে কি করি রে? ওরে শ্বশুরের বেটি, পেট্রোল খাওয়া যায় না, পেট্রোল দিয়ে গাড়ি চালায়। ওরে খাদক, তুই কি পুরো পৃথিবী গিলে খাবি নাকি? চল চল বাড়ি চল। খেতে দিবি না তো? খেতে দিবি না তো আমাকে পেট্রোল? খাদক হয়ে লাভ কি? যদি সব জিনিসই একটু ট্রাই না করি? শিবা, রেগে পার, মার্কা যদি মার্কা বাড়লো। আরে আরে বৌদি, সারে সর্বনাশ, কি করছো? ওরে আমার মাথা পাগলা বউ রে, তুষের মতো পেট্রোল গুলো কিলিস না। আরে আরে কিলিস না। পেট্রোলের টেস্টি নট ব্যাড। বুকের মধ্যে কেমন চলছে, পেটটা গরম হয়ে যাচ্ছে। পেটের ভিতর থেকে কি যেন আসছে, বেরিয়ে গেল। ওরে আমার দোকান পুড়ে গেল রে, হায় হায়, এ কি হলো রে? শিবা বৌদি, তুমি আমার দোকান পুড়ে দিলে। ইরি মাইরি, বউ তোমার মুখ থেকে আগুন বের হলো কিভাবে? কি উলালা কাণ্ড! ইরি মাইরি, আমি কিছু জানি না, কিভাবে হলো? আমি কিছু জানি না। হায় হায় রে, আমার দোকান পুড়িয়ে দিয়ে এখন বলছো কিচ্ছু জানো না? দাঁড়াও, দেখাচ্ছি মজা তোমাকে। ওরে বাবা রে, পালা! তোরা দাম বলছি, দাম আরামজাদারা, আমার দোকান পুড়িয়ে দিয়ে পালাচ্ছিস, দাম বলছি। কতবার করে বললাম যে যেটা খাস না, দেখি তো কি অঘটনটা ঘটে গেল। এই, চুপ, আবার আসছে, কি যেন আসছে। নলে এবার ঘর জ্বালানি, আজ তোকে মেরেই ফেলবো। ওরে বাবা, আমায় খাবে না বাঁচবো, আমি কিছু জানি না। ওগো, ও বাবা গো। বউ সাবধান, আমার বাড়ি পুড়িয়ে দিয়েছো, ফিসকের দোকান পুড়িয়ে দিয়েছো, এবার যেন ডাক্তারের চেম্বার পুড়িয়ে দিও না, তাহলে কিন্তু পুলিশ কেসে দুজনেই ফেঁসে যাব। না না, এবার আর একদম ঢেকুর তুলবো নে। এই যে নিজের মুখ নিজে চেপে ধরলো। ডাক্তার সাহেব, আমার বউয়ের একটা বিরল রোগ হয়েছে। আরে থাম, আগে বল, তোর বউ আমার নাক মুখ চিপে ধরে আছে কেন? আজ তো আমি প্যান্টে পটি করিনি, এমনকি পাদও দেইনি, তোর বউ গন্ধটা পাচ্ছি কিসের? আরে ডাক্তার বাবু, গন্ধ নয়, ঢেকুরের সমস্যা। ফার্স্ট টু লাস্ট বলছি, আমার বউ প্রচন্ড রকমের খাদক, এত খায় যে একদিন পেট্রোল পর্যন্ত খেয়ে ফেলেছে। তারপর থেকে যখনই ঢেকুর তোলে তখনই মুখ দিয়ে আগুন বের হয়, সেই আগুনে সব পুড়ে ছাই হয়ে যাচ্ছে। মাইরি, मैं समझा हूँ, তোর বউ এত খেয়েছে যে পেটে গ্যাস হয়েছে, সেই গ্যাসের মধ্যে আবার পেট্রোল খেয়েছে, গ্যাস আর পেট্রোল মিলে আগুনের সৃষ্টি হয়েছে পেটে, তাই ঢেকুর তুলছে আর আগুন বের হচ্ছে আর ঢেকুর তুলছে। ডাক্তার সাহেব তাড়াতাড়ি সমাধান বলুন, কি করলে বউয়ের মুখ থেকে আগুন বের হওয়া বন্ধ হবে? নো সমাধান, যতদিন পেটের গ্যাস কমবে না ততদিন আগুন বের হওয়াও কমবে না। বেরিয়ে গেল, আবার বেরিয়ে গেল। ওরে বাবা রে, ওরে মারে, আগুন! ওরে বাবা রে, আগুন! নিজে বাঁচলে হবে না। মরণ গো মরণ আমার, আজ যদি বড়লোকে
এসো এসো। ওরে বাবা, পুরোই ঢাকা নাকা। এ কি অবাক কাণ্ড! এ কি করে সম্ভব? তোর বউয়ের ঠেকুর থেকে আগুন বের হচ্ছে কিভাবে? সবই কপাল গো, সবই কপাল। সবই আমার খাই খাই করে স্বভাবের ফল। জীবনে বেঁচে থাকতে আর যা তা জিনিস খাবো নে। জন্মে শিক্ষা হয়ে গেছে আমার। ওরে মেজকে, তোর বউয়ের এই শিক্ষা থেকে তো আয় করতে পারিস। বনের মহিলা পশুদের এক সমস্যা, তার নাম চুলায় আগুন ধরানোর সমস্যা। তুই কিছু টাকার বিনিময়ে চুলায় আগুন ধরিয়ে দিবি। পুরো ব্যবসাও জমজমাট, টাকাও পাবি ফটাফট। দিদি মাইরি, দারুণ আইডিয়া তো। ওই চিকনা করে দিই। চলো চলো, এবার যত ইচ্ছে দেখুন তুলবে। এই আসুন আসুন, অল্প টাকায় চুলায় আগুন ধরিয়ে নিন। দিদিরা ও বৌদিরা, আর নয় কাশি, আর নয় চোখে ধোয়া। এক নিমিষেই পাচ্ছেন চুলায় আগুন ধরানোর সুবর্ণ সুযোগ। আসুন আসুন। চুলা ধরানোর জন্য কত টাকা নিস? দে তো বাপু, তাড়াতাড়ি চুলা ধরিয়ে দে। ভাত রান্না করতে হবে, সেই ভাত খেয়ে স্বামী আমার কাজ করতে যাবে। এক চুলা ধরানো 100 টাকা, দুই চুলা ধরানো 200 টাকা। ও তাড়াতাড়ি তোমার কারিশমাটা দেখিয়ে দাও তো। নাও নাও, পানর বউয়ের চুলা ধরিয়ে দাও। ওগো, আমার তো ঠিক করতে উঠতে কষ্ট হয়। মুখটা জ্বালাপোড়া করে, পেটও গরম হয়। দেখো বউ, বিজনেসের শুরুতে এমন অশুভ কথা বলবে না। যাও যাও, মনোযোগ দিয়ে কাজ শুরু করে দাও। যাও বলছি। আচ্ছা ঠিক আছে গো। ধরে গেছে ধরে গেছে, চুলায় আগুন ধরে গেছে। যাক, চুলা ধরাতে গিয়ে কাঁচতে হলো না। মিজকে মিজকে, তাড়াতাড়ি তোর বউকে আমার চুলায় আগুন ধরিয়ে দিতে বল। ঘরে আমার লাভার বসে আছে, ডিম ভেজে খাবো। আমার স্বামী আবার বাড়িতে চলে আসবে। এটা তো বড় কি আকিট। না না, আমি এমন কারো চুলা ধরিয়ে দিতে পারবো না। পারবে না মানে? আলবত পারবে। এমন পরকীয়া কেটে এক্সট্রা চার্জ দিতে হবে। এক চুলায় আগুন ধরানো মাত্র 1000 টাকা, সাথে থাকছে তত কুপনের সুবর্ণ সুযোগ। 1000 টাকা কেন? তুই 2000 টাকাই নে, তবুও চুলা ধরিয়ে দে। তাহলে আমার কিছু ডিম ভেজে খাওয়াতেই হবে। ও, আবার তোমার কারিশমা দেখিয়ে দাও। গন্ডগোল করবেন না, সবার চুলায় আগুন ধরিয়ে দেওয়া হবে। শান্ত হন আপনারা, শান্ত হন। এতজনের চুলা ধরিয়ে দিতে হবে? হায় হায় রে, কেন যে পেট্রোল খেতে গিয়েছিলাম। আজ ঠেকুর তুলতে তুলতে ঠান্ডা যে আমার বেরিয়ে যাবে। কি হলো বউ, আগুন ধরিয়ে দাও। অত কান্নাকাটি করে কোনো লাভ নেই। তুমি আমার বিজনেসের হাতিয়ার। তোমার আগুনে আমার ব্যবসার সবুজ বাতি জ্বলবে। হায় ঠেকুর, হায়। উফ, আজ ঠেকুর আসছে না কেন? আজ আমার ঠেকুরে আগুন বের হচ্ছে না কেন? তার মানে আমার পেটের গ্যাস শেষ হয়ে গেছে। আমি ভালো হয়ে গেছি রে, আমি ভালো হয়ে গেছি। আমাদের চুলায় আগুন ধরিয়ে দিবে কখন? ইরি মাইরি, ও তুমি ভালো হয়ে গেলে তো আমার ব্যবসার সবুজ বাতির বদলে লাল বাতি জ্বলবে। তোমাকে ভালো হতে দেওয়া যাবে না। এখনই আমি আবার তোমাকে পেট্রোল খাওয়াবো। ওয়েট এন্ড সি। ও নাও নাও, তাড়াতাড়ি পেট্রোল খাও। ওরে বাবা রে, পেট্রোল! এই জমে আর কোনো খাবারই আমি খাবো না। ওরে শেফা, পালা রে পালা। ইরি মাইরি, দাঁড়াবো দাঁড়া, বেশি দিতে হবে না। সামান্য একটু পেট্রোল খা। ও ও বউ, হাই হাই রে, ব্যবসার সবুজ বাতিতে আগুন ধরিয়ে ব্লাস্ট করে দিল গো।